আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার হাতের বেস্ট আইটেম আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে কিছু চিকেন ছোট কিউব করে কেটে নিয়েছি, আর এখানে আলু দেখতে পাচ্ছেন স্লাইস করে 10 টুকরা কেটে নিয়েছি, লবণ দিয়ে ভিজিয়ে রেখে দিব এটা ইফতারির আগ পর্যন্ত। আর এই যে এখানে আদার গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর ঝালের গুঁড়াটা একটু বেশি দিচ্ছি, আর 3 কোয়া রসুন আছে, আর দিব সয়া সস। এটা সুন্দর করে মাখিয়ে নিব। এখানে আমি একটু তেল দিয়ে দিয়েছি, সেই তেলের সাথে দিয়ে দিলাম আমার তৈরি করা চাট মশলা। চাট মশলার ভিতরে ধনিয়ার গুঁড়া, জিরা টিরা সব আছে, এই জন্য ওইগুলো আমি দিলাম না। আমার হাতে তৈরি করা সয়া সস, এই জন্য লবণের পরিমাণটা বুঝে দিবেন। এটা সুন্দর করে মাখিয়ে এখন কিন্তু আমি রেখে দিব। আমি এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা অথবা চাউলের গুঁড়া যে কোনো একটা দিয়ে মাখিয়ে রেখে দিবেন। এটা এবার ঢেকে রেখে দিব। ইফতারির আগে এটা আমি তৈরি করে নেব। আমি 5:30টার সময় রান্নাঘরে চলে আসলাম। আর এই যে বাঁধাকপি দেখছেন, এখানে আমি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিয়েছি। পানি শুকানোর পরে হালকা একটু লবণ আর মরিচ গুঁড়া দিয়ে ঠান্ডা করে বক্সে করে রেখে দিব। এটা পেঁয়াজু অথবা বেসনের ভিতরে দিয়ে ফুলরি করেও খাওয়া যায়। এটা বিভিন্ন কাজে লাগাতে পারেন বুদ্ধি খাটিয়ে। এটা সাইড করে রেখে দিলাম, ঠান্ডা হলে বক্সে ঢুকাবো। আর চলুন এবার এটা তৈরি করে নিই। এটা একটা আলুর পিস নিয়ে নিচ্ছি, মাঝখানে একটা করে চিকেন দিয়ে দিব, দিয়ে সুন্দর করে টুথপিক দিয়ে দিব। টুথপিক দিয়ে ফুটিয়ে এইভাবে সব রেখে দিব। গুছিয়ে রাখা হয়ে গেলে আমি কিন্তু এখানে আর একটা আইটেম করব আজকে। অবশ্যই বড় ভিডিও হলো, রেসিপিটা কিন্তু না টেনে দেখবেন। চিজি চিকেন কেশাদিয়া, এটা হলো ইটালিয়ান একটা ডিশ, জনপ্রিয়। অবশ্যই রেসিপিটা না টেনে দেখবেন। এভাবে আমার সব তৈরি করা হয়ে গেছে। এবার ফ্রাই প্যানে তেল 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি, দিয়ে এটা সুন্দর করে ভেজে নিব। ঘি হাতের কাছে না থাকলে বাটার না থাকলে সাদা তেল দিয়ে ভেজে নেবেন। একদম অল্প পরিমাণে দিবেন, কিন্তু অল্প পরিমাণে দিয়ে ওই মাংসটুকু সুন্দর করে পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। এবার এই যে ভাজতে দিয়ে দিয়েছি, আমি কিন্তু এখানে তেল দিইনি, আমি এখানে একটু ঘি দিয়েছি, দিয়ে সুন্দর করে ভেজে নিব। এটা তো অনেকক্ষণ ম্যারিনেট করা হয়ে গেছে, আর বুকের অংশ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য কেটে কেটে করছি। এই যে এইভাবে পুড়িয়ে ভাজা ভাজা করে তুলে নিলাম। এদিকে মেয়োনিজ ফ্রাই গেছে, এটাও একটা করে নিচ্ছি। ডিম পোস্ট করতে দিয়ে দিয়েছি, হালকা একটু তেল দিয়ে 2 কোয়া রসুন, 2টা মরিচ, হালকা একটু লবণ দিয়ে। আর এখানে ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি চিনি, গুঁড়া দুধ, আর দিয়ে দিব ধনিয়ার পাতা, সাদা তেল দেওয়া হয়ে গেছে। এবার ডিম পোস্ট একটু ঠান্ডা হলে আমি এদিকে ওটা ব্লেন্ড করে নিয়ে আসবো। আর এদিকে এটা ভাজতে দিয়ে দিচ্ছি। এটা ভাজতে দিয়ে আমি রেসিপিটা রেডি করে নেব। চিজি চিকেন কেশাদিয়া, এটা হচ্ছে ইটালির জনপ্রিয় একটা খাবার। আপনারা অবশ্যই এইটা ট্রাই করবেন রোজার ভিতরে। আমি কালকে শীত তৈরি করেছিলাম। আমার ছেলে শর্মা, পিজা এগুলো ইফতারিতে খেতে খুব ভালোবাসে। ছোট মানুষ রোজা করে যা বলে তাই তৈরি করে দিতে হয়। এখানে লাগবে মেয়োনিজ। এই যে মেয়োনিজটা তৈরি করে নিয়ে এসেছি, এটা এটাই দিয়ে দিতে হবে, সস দেওয়া যাবে না কিন্তু। আর এখানে চিজের পরিমাণটা বেশি দিতে হয়। আমার মাসে 1 থেকে 2 বার চিজ তৈরি করা লাগে। চিজের ভিডিওটা অনেকবারই দিয়েছি। আর এখানে এই যে চিজটা কুড়িয়ে দিব, এক পাশে চিজ দিয়ে দিচ্ছি। চিজটা দিয়ে মাংসটাও বেশি করে দিতে হবে। চিজ আর মাংস কিন্তু এটা পুরা থাকবে একদম, মাংসের চেয়ে চিজের পরিমাণটা বেশি থাকবে। এবার মাংসর লেয়ারটা দিয়ে দিচ্ছি। মাংসটা দেওয়ার পরে আবারও চিজ দিয়ে দিতে হবে। এটা কিন্তু স্কুলের টিফিনের জন্য বেস্ট 2টা আইটেম। আপনারা রাত্রি রেডি করতে হবেন, সকালে ভেজে বাচ্চাদের দিয়ে দিবেন। আর চায়ের আড্ডা বলেন, মেহমানদারিতে জুড়ি নাই, এমন একটা রেসিপি থাকলে আর কোনো কিছুই লাগে না। ছোটো বলেন বড় বলেন সবার প্রিয়। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এর জন্য একটা সালাদ তৈরি করে নিতে হবে, এটাকে শসা বলে। আমি একটা টমেটো কিউব করে কেটে নিয়েছি, পেঁয়াজও কিউব করে কেটে নিয়েছি, আর লাগবে লেবুর রস, সামান্য লবণ আর ধনিয়ার পাতা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আর একটা মরিচ আছে, এটার ভিতরে সালাদ দিয়ে দিতে হবে, দিয়ে এটা পরিবেশন করতে হবে। এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন। এখানে আমার প্রত্যেক দিন তৈরি করতে হয়, এই জন্য আমি চিজ কম দিয়েছি। আল্লাহ হাফেজ।